পায়রা নদী। আমতলী ও বরগুনাকে বিভক্ত করে রেখেছে এই সুন্দর নদীটি। নদীটি এই দুই পাড়ের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই নদী মানুষের জীবনমানের অবস্থা বর্ধন সহ আমতলী ও বরগুনার সৌন্দর্যকেও বর্ধন করে। আমতলী উপজেলায় এই পায়রা নদীর তীরে তাঁবু গেড়ে বাস করছে বেদে সম্প্রদায়। আজকের ভিডিওটি বেদে সম্প্রদায়ের ইতিহাস ও এদের জীবনমান নিয়ে। চলুন তাহলে জেনে আসা যাক। বেদে। বেদেরা বাংলাদেশের অতি পরিচিত প্রান্তিক যাযাবর গোষ্ঠী। ভূমিহীন এ মানুষেরা দলবদ্ধভাবে নৌকায় বাস করে। শুকনো মৌসুমে এরা তাঁবু গেড়ে নদীর তীরে বাস করে। সাপের খেলা দেখানোর জন্যই এরা বেশি জনপ্রিয়। বেদেদের বাদিয়া, পাইদ্যা বা বাদ্যানী নামেও ডাকা হয়। এই নামগুলোর উৎপত্তি বৌদ্ধ থেকে। প্রাচীনকাল থেকে বেদেরা কবিরাজি, ঝাড়ফুঁক সহ বিভিন্ন হাতুড়ে চিকিৎসার সাথে জড়িত। অনেকে অবশ্য দাবি করেন বেদে শব্দটির উৎপত্তি হয়েছে বেদুইন শব্দ থেকে। আরব বেদুইনদের বেদেরা পরিচয় দেয় নিজেদের পূর্বপুরুষ হিসাবে। বেদেদের প্রায় ৯৮% দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং প্রায় ৯৫% বেদে শিশু বিদ্যালয়ে যায় না। ঐতিহাসিকভাবে বেদেরা ভোট দিতে পারত না, কারণ তাদের স্থায়ী আবাস ছিল না। একই কারণে তারা ব্যাংক ঋণ বা ক্ষুদ্র ঋণের জন্যও আবেদন করতে পারত না। ২০০৮ সালে বেদেরা বাংলাদেশে ভোটাধিকার অর্জন করতে সক্ষম হয়। বেদেদের অধিকাংশই সাপ সম্পর্কিত ব্যবসায় জীবনযাপন করে, যেমন সাপ খেলা, সাপ ধরা, সাপ বিক্রি ইত্যাদি। তারা ভাগ্যবতী গুল্ম এবং ভেষজ ঔষধও বিক্রি করে। তারা দাবি করে যে এতে জাদুকরী বৈশিষ্ট্য রয়েছে। অধিকাংশ বেদেদের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এবং তারা চিকিৎসা সুবিধাও ভোগ করে না। তাদের অধিকাংশই বাংলা ভাষায় কথা বলে। বেদেরা বাঙালিদের সাথে বাংলায় কথা বললেও তাদের রয়েছে নিজস্ব ভাষা। নিজেদের মধ্যে তারা ঠেট বা ঠার ভাষায় কথা বলে থাকে। বেদেরা কোন ধর্মের অনুসারী? সমাজ কল্যাণ অধিদপ্তরের জরিপ মতে বাংলাদেশে শতকরা ৯৯% বেদে মুসলিম। বেদেদের ধর্মাচার অবশ্য মিশ্র। অনেকে পীরের অনুসারী, আবার কেউ কেউ মনসা বা বিষহরির ভক্ত। ধর্মে সাধারণত বেদেদের আগ্রহ নেই। বেদে মেয়েরাই প্রধানত কাজের উদ্দেশ্যে বাইরে যায়। এই মেয়েরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছুটে বেড়ায়। তাদের আদি সার্বজনীন পেশা হলো কবিরাজি আর ভেষজ ঔষধ বিক্রি করা। এছাড়া ঝাড়ফুঁক, শিঙ্গা লাগানো, ব্যথা দূর করতে গরুর শিং দিয়ে রক্ত টেনে আনা, দাঁতের চিকিৎসা, বানর খেলা, জাদু দেখানো এসব কাজ করে থাকে। গোত্রভেদে কাজের ধরন আলাদা হয়ে থাকে। সাপুরেরা সাপ ধরে, সাপের খেলা দেখায়। নাগরিক অধিকার পেলেও তাদের শিক্ষা ও চিকিৎসার নেই কোনো সুব্যবস্থা। সরকারিভাবে তাদের জন্য বৃত্তি, ভাতা ও প্রশিক্ষণোত্তর পুনর্বাসন ব্যবস্থা থাকলেও বেদেরা শতকরা প্রায় ৯০%ই নিরক্ষর। সামাজিকভাবেও এরা চরম অবহেলিত। নির্বাচনের সময় ছাড়া জনপ্রতিনিধিদের সময় হয় না এই উপেক্ষিত জনগোষ্ঠীর কথা ভাবার। এদের জীবনমান খুবই নিম্ন। আধুনিক এই যুগে বিনোদন সামগ্রিকের অভাব নেই, আর মানুষ এখন সচেতন।
এবং কুসংস্কারে অবিশ্বাসী হওয়ায় বেদে সম্প্রদায়ের আয় রোজগার মন্দা। খুব অভাবের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। তাদের প্রধান খাবার হচ্ছে শুটকি। এর কারণ হলো শুটকি দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা যায়। এদের কোনো স্থায়ী নিবাস নেই। শিক্ষার আলো থেকেও বঞ্চিত এরা। বেদেদের জীবন বড়ই বিচিত্র। তাদের এই বিচিত্র জীবন গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভিন্ন নাটক, উপন্যাস, গল্প কিংবা সিনেমা। বেদের মেয়ে জ্যোৎস্না একটি অতি পরিচিত এবং জনপ্রিয় সিনেমা। আমাদের জীবন থেকেই উপন্যাস বা সিনেমার গল্পগুলো নেওয়া হয়। কেউ অট্টালিকায় জীবনযাপন করেও সুখী নয়, আবার কেউ নৌকায় জীবন পার করে দিয়েও যেন মহা সুখী। আমাদের জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওর নাম কি? তোমার তো দাঁতও আছে, হ্যাঁ?